এসএসসি 2026 ব্যাচ তোমাদের আগামী 17 তারিখ হায়ার ম্যাথ পরীক্ষা। আজকে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা ছিল। আশা করি বিগত পরীক্ষাগুলো ভালো হয়েছে। সামনের পরীক্ষাগুলো যদি ভালো হয় তবে কিন্তু তোমার জিপিএ 5 নিশ্চিত হয়ে যাচ্ছে। আর সামনে তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষা, নেক্সট পরীক্ষাটা 17 তারিখ। হায়ার ম্যাথ নিয়ে তোমরা অনেকেই কিন্তু অনেক বেশি চিন্তিত, আবার অনেকেই অনেক বেশি ভয়মুক্ত। যারা আসলে হায়ার ম্যাথটাকে অপশনাল সাবজেক্ট ভেবে ভালো করা লাগবে না এই চিন্তাধারায় ব্যস্ত, তারা কিন্তু খুব ভয়ভীতিহীনভাবেই তাদের দিনটা পার করবে, বা যে 15-16 তারিখ দুইটা দিন তোমাদের পড়ার জন্য আছে এগুলো পার করবে। আর যারা এতটুকু অন্তত বুঝো যে হায়ার ম্যাথ সাবজেক্টটা তোমার জিপিএ 5 নিশ্চিতে কতটা বড় অবদান রাখে বা ভূমিকা রাখে, তারা কিন্তু একটু দুশ্চিন্তায় ভুগছো যে কিভাবে এই 2 দিনে আমার পূর্ণ প্রস্তুতিটা আমি নিতে পারবো। এই চিন্তা থেকে কিন্তু আমরা ক্লাসবেলের পক্ষ থেকে তোমাদের সবার কাছে একটা গুছানো প্রস্তুতির সিস্টেম বলি বা একটা মেথড বলি, বা একটা কি বলবো, আমি এটাকে যাই বলি না কেন, যে কোনো শব্দতেই আমি এটাকে আসলে কি করি না কেন, সম্বোধন করি না কেন, একটা গুছানো প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু ক্লাসবেল কাজ করে যাচ্ছে। এবং সে জায়গা থেকে আমি তোমাদের আরমান ভাইয়া কাজ করছি হায়ার ম্যাথ নিয়ে। তো দেখো কিভাবে এই 2 দিনে তুমি তোমার প্রস্তুতিটাকে সম্পূর্ণ করতে পারবে, তার একটা ঝলক বা তার একটা চমক বা তার একটা ম্যাজিক বা একটা ক্যারিশমা, অনেকগুলো শব্দ বললাম, সেগুলো দেখায়। তোমরা সরাসরি ক্লাসবেলের ইউটিউব চ্যানেলে চলে যাবে, তোমাদের মোবাইল ফোন বলি বা ল্যাপটপ বলি, যে কোনো কিছু বলি না কেন, এখান থেকে তোমরা ইউটিউবে ক্লাসবেলের ইউটিউব চ্যানেলে ভিজিট করবে। এখানে গিয়ে তোমরা যে কাজটা করবে, দেখো প্লে লিস্ট আছে, ঠিক আছে, সেই প্লে লিস্টে চলে যাবে। দেখো তোমাদের এখানে প্লে লিস্টের প্রথম যেই প্লে লিস্টটা, সেটা হচ্ছে 2000 এসএসসি 2026 অথবা এসএসসি 26 উচ্চতর গণিত পূর্ণ প্রস্তুতি। এখানে ক্লিক করবে, 12টার মতো ভিডিও আছে। সো দেখো এখানে এই যে 12টা ভিডিও আছে, এগুলো আসলে কি একটু দেখবার চেষ্টা করি আমরা, ঠিক আছে। দেখো এগুলো কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে ফার্স্ট যে ভিডিওটা আছে সেটা হচ্ছে এক ক্লাসে উচ্চতর গণিতে 40-এ 40, অর্থাৎ এটা হচ্ছে সিকিউ ওয়ান শট ক্লাস। তোমাকে 4টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে তোমার পরীক্ষাতে। ক বিভাগ থেকে একটা, খ বিভাগ থেকে মিনিমাম একটা, গ বিভাগ থেকে মিনিমাম একটা, অর্থাৎ 3 বিভাগ থেকে একটা একটা করে 3টে অ্যান্সার করা লাগবে, আর একটা তুমি যে কোনো জায়গা থেকে অ্যান্সার করতে পারবে। তো এই যে বোর্ড নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আমি যেই 4টা চ্যাপ্টার করলে তোমাদের অবশ্যই 4টা সিকিউ আসবে, সেই 4টা চ্যাপ্টারের যতটা টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেই টাইপগুলো দিয়ে সৃজনশীল তৈরি করে এই পুরাটা ক্লাসে যেইভাবে আসতে পারে, যতভাবে আসতে পারে, এই পুরাটা ক্লাস জুড়ে কিন্তু আমি আলোচনা করেছি। তাহলে তোমার সিকিউ শেষ। 4টা সিকিউ অ্যান্সার করা লাগবে, একটা ক্লাস দেখবা, তোমার 4টা সিকিউ অ্যান্সারের প্রবলেম সলভ। মাত্র 7 ঘন্টা 56 মিনিট, মানে প্রায় 8 ঘন্টার মতো। ওকে, এরপরে দেখো তোমার লাগবে এসকিউ। তোমার 7টা এসকিউ আসবে, 5টা এসকিউ অ্যান্সার করা লাগবে, তাই তো। এখন 5টাতে হচ্ছে 10 মার্ক। দেখো এসকিউ 43টা এসকিউ করলেই 5টি নিশ্চিত কমন। এটার জন্য কিন্তু আমি একটা সাজেশন দিয়ে দিয়েছি। দেখো সেকেন্ড ভিডিওটাই হচ্ছে তোমার এসকিউর উপরে, যে দেখো খেয়াল করে দেখো, এই যে সেকেন্ড ভিডিওটা, এটাই কিন্তু আমাদের এসকিউর উপরে। ওকে, মাত্র 43টা এসকিউ পড়লেই তোমার নিশ্চিত 5টি কমন পাওয়ার একটা সম্ভাবনা, মানে অবশ্যই ইনশাল্লাহ পড়বে যদি তুমি টাইপ ভিত্তিক ভাবে পড়ো। আবারও বলছি, হুবহু কমনের চিন্তা বাদ দাও। এই চিন্তা করে কিন্তু সমস্ত ভেজাল এবং সমস্ত ভয়ভীতি। হুবহু কমন থেকে তুমি চিন্তা করো টাইপটা বোঝার, তুমি চিন্তা করো প্রবলেমটা সলভ করার মেথডটা বোঝার। কথা ক্লিয়ার? তারপরে গেল তোমার সিকিউ 4টা, গেল তোমার এসকিউ 5টা, 10 নাম্বার। এবার আসো তোমার এমসিকিউ। এমসিকিউতে দেখো যারা আমাদের পিসিএমবির পাওয়ার সিরিজ কোর্সের আছে তারা জানো আমি তোমাদের জন্য মাত্র 64টা টাইপ দিয়েছিলাম। 64টা টাইপ, নট 64টা এমসিকিউ। 64টা টাইপ আমি দিয়েছিলাম, যেখান থেকে তোমরা 25টা এমসিকিউ যে কোনো বোর্ডে কমন পাবা। যারা পেইড কোর্সের আছো, অর্থাৎ পাওয়ার সিরিজ কোর্সের আছো, তারা তো অলরেডি ক্লাস করে ফেলেছো, তারা জানো এটার ইম্পর্টেন্সটা কতটুকু। এখন যারা হচ্ছে এটার বাইরে আছো, কোর্সের বাইরে আছো, তাদের জন্য দেখো আমি কি করেছি, মাত্র 31টা এমসিকিউ করলেই 15টা নিশ্চিত কমন। এটা হচ্ছে থার্ড ভিডিও। কথা বোঝার চেষ্টা করো, মাত্র 31টা এমসিকিউ মিন্স মাত্র 31টি টাইপ। কথা আবারও বলছি, ক্লিয়ার করে বলছি, 31টি টাইপ। এমন না আমার 31টা এমসিকিউ করবা হুবহু তুমি 31টা কমন পেয়ে যাবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে তুমি 31টা টাইপ দিতে বোঝার চেষ্টা করো, 31টা এমসিকিউর মাধ্যমে তুমি অবশ্যই 15+ এমসিকিউ নিশ্চিত কমন পাবা। এখন তোমার এমসিকিউ 15+ হইলে তোমার কে প্লাস আসবে? একটু নরমাল হিসাব যদি আমরা করার চেষ্টা করি, দেখো সিকিউ হচ্ছে 40টা, 40-এ 40 তুমি পাবা, 4টা সিকিউ কমন পাবা, তাহলে 40-এ 40, তাহলে 40 আর এসকিউ হচ্ছে 10, তাহলে 40 আর 10-এ কত? 50। আর এখানে তুমি ধরো 15টা এমসিকিউ পাইলা, তাহলে 50 আর 15 কত? 65। তোমার
প্র্যাকটিক্যাল মার্কস কত 25, 25 আর 65 কত, তুমি একটু হিসাব করে দেখো তো তোমার এ প্লাস আসে কিনা। এ প্লাস থেকে কিন্তু বেশি হয়, ঠিক আছে। তো মজার ব্যাপার হচ্ছে তুমি যদি মাত্র এই 15টা এমসিকিউ কমন ফেলতে পারো 31টা টাইপ বোঝার মাধ্যমে, অর্থাৎ এই ক্লাসটা করার মাধ্যমে 2 ঘন্টা 33 মিনিটের মাত্র একটা ক্লাস, মাত্র 2 ঘন্টা 33 মিনিটের একটা ক্লাস, ঠিক আছে, তবে কিন্তু তোমার কাজ শেষ। এইবার আসো, আমি শুধু এখানেই থেমে নাই, তোমাদের জন্য কতটা আন্তরিক ক্লাসবেল তার একটা নমুনা আমি একটা প্লেলিস্টের মাধ্যমে শুধু দেখাচ্ছি। তোমাদের সিকিউ গেল, তোমাদের এসকিউ গেল, তোমাদের এমসিকিউ গেল, এরপরেও যারা সন্দেহে আছে, এরপরেও যারা আরো ভালো প্রিপারেশন নিতে চায়, এরপরেও যারা কি করতে চায় নিজের প্রস্তুতিকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে গোছাতে চায়, তাদের জন্য আমি কি করেছি দেখো। তাদের জন্য এই যে ওয়ান শট ক্লাসের যে অধ্যায়গুলো নাই, সেই অধ্যায়গুলোর আমি সেই অধ্যায়গুলোর আমি কি করেছি, একদম বেসিক এসকিউ সিকিউ 5টা বিগত 5 বছরে প্রত্যেক বোর্ডে একটা অধ্যায় থেকে যত রকম সিকিউ আসছে, সৃজনশীল আসছে, সবগুলো দেখিয়ে অধ্যায়গুলো আমি সলভ করেছি। একদম বেসিক থেকে ধরে প্রো লেভেল পর্যন্ত ডিসকাস করেছি। যেমন ধরো এখানে আছে তোমাদের এই যে এক ক্লাসে 10ম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি শেষ, এক ক্লাসে 11তম অধ্যায় এ টু জেড, অর্থাৎ হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতি বেসিক প্লাস এসকিউ প্লাস সিকিউ প্রত্যেকটা বোর্ডে আসছে, যত জায়গাতে আসছে তত জায়গাতেই কিন্তু আমি এই কোশ্চেনটা সলভ করে তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচের প্রিমিয়াম রেকর্ড ক্লাসগুলো তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে মাত্র তোমাদের ভবিষ্যৎ ভালোর কথা চিন্তা করে, ভালো একটা রেজাল্টের কথা চিন্তা করে, তোমার এবং তোমার পরিবারের মুখে হাসি ফোটানোর কথা চিন্তা করে। যারা 27-28 আছো তাদের জন্য বলছি, অগ্রিম বলছি, ক্লাসবেলের চেয়ে বেশি আন্তরিকতা আমার মনে হয় বাংলাদেশে খুব কমই এডটেক প্রদর্শন করে থাকে। একটা নজর বা একটা এক্সাম্পল, ছোট এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করছি। যারা 27-28 আছো তাদের জন্য এই মেসেজটা। দেখো এখানে আছে কি 11তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, এখানে আছে দ্বিপদী বিস্তৃতি, তারপরে দেখো এখানে আছে এক ক্লাসে 7ম অধ্যায় অর্থাৎ আমাদের কি বলে এটাকে অসীম ধারা, ঠিক আছে। তারপর হচ্ছে সম্ভাবনা ফুল ক্লাস, তারপর আমার হচ্ছে বীজগাণিতিক রাশি 2য় অধ্যায়ের ফুল ক্লাস। এখন যারা সিকিউর সাজেশন চাও, আমি কিন্তু সিকিউর ওয়ান শট দিচ্ছি, এরপরও যারা সিকিউ যে না আমি 8টা অধ্যায়েরই করবো, আমি কোনো রিস্ক রাখবো না, সাজেশন দরকার, দেখো তোমাদের জন্য এই যে মাত্র 24টা সৃজনশীল করলেই নিশ্চিত 7টা সৃজনশীল কমন পাবা, 7টা আসবে, 7টাই কমন পাবা। তবে আমার 24টা সৃজনশীল যেভাবে আমি সাজিয়েছি হুবহু এইভাবে পাবা, ঘটনা এরকম না। ঘটনা হচ্ছে আমার সৃজনশীলগুলো আমি টাইপ ভিত্তিক ভাবে একটা প্রবলেম দিয়ে একটা টাইপকে মিন করেছি, ওই টাইপ ভিত্তিক ওই টাইপটা তুমি কমন পাবা, ওই টাইপটা তুমি কমন পাবা ভাইয়া, কথা কি ক্লিয়ার? কেউ যদি আরো শর্টকাট সাজেশন পড়তে চাও তাহলে 10টা সৃজনশীল করো, 10টা সৃজনশীলে যেই কটা অধ্যায় আছে সেই কটা অধ্যায়ে যতগুলো টাইপ আছে এই সৃজনশীলগুলো দ্বারা সেই টাইপগুলোকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এমন না যে 10টা সৃজনশীল হুবহু চলে আসবে, ঘটনা কিন্তু বারবারে বোঝানোর চেষ্টা করছি। তাহলে তোমার সিকিউর গেল, ঠিক আছে, তোমার সিকিউর সাজেশন গেল, তোমার বিভিন্ন অধ্যায়ের ফুল বেসিক টু প্রো লেভেলের ক্লাস উইথ বেসিক এসকিউ সিকিউ সব ডিটেল আলোচনা করে, বইয়ের প্রবলেম সলভ করে, তোমাদের যে হায়ার ম্যাথ যে ইয়াটা আছে মেন বই আছে সেখানকার অনুশীলনীগুলো সলভ করে এই ক্লাসগুলো দেওয়া আছে। তার উপরে হচ্ছে তোমার এই যে সিকিউ এমসিকিউ ওয়ান শট ক্লাস। আমাকে তুমি জাস্ট বলো তোমার কি দরকার হায়ার ম্যাথে এ প্লাস পাওয়ার জন্য, 100তে 100 পাওয়ার জন্য, বা 100তে 100 তো না, ধরো 90 প্লাস পাওয়ার জন্য তোমার কি দরকার। আসলে যা দরকার একটা প্লেলিস্টে তোমাকে সব গুছিয়ে দেওয়া হয়েছে। এবার তোমার কাজ কি, জাস্ট তুমি খালি পড়বা। তুমি 14 জায়গায় মুখ দিলে কিন্তু আরেক প্রবলেম, তুমি একটা জায়গাকে ফোকাস করো, একটা জায়গাকে বিলিভ করো, ওই জায়গার ব্যাপারগুলো কমপ্লিটলি ফলো করো, ইনশাল্লাহ তোমার এ প্লাস আল্লাহ তাআলা তোমাকে দিবেন, তোমার স্রষ্টা তোমাকে দিবেন। বিকজ তুমি এখানে পরিশ্রম করছো, ফ্রি কোনো কিছু চাচ্ছ না। কিন্তু তুমি যদি এই প্লেলিস্টটা কমপ্লিট করতে পারো, এই প্লেলিস্টটা তুমি যদি কমপ্লিট করতে পারো, যেটা তোমার প্রয়োজন, এখানে যা যা তোমার প্রয়োজন সবকিছু দেওয়া আছে, দেওয়া নাই এমন কিছু নাই। সো তুমি যদি ঠিকঠাক মতো ফলো করো, ইনশাল্লাহ তোমার এ প্লাস কিন্তু নিশ্চিত। উচ্চতর গণিতে এ প্লাস কিন্তু নিশ্চিত। আর উচ্চতর গণিতে এ প্লাস নিশ্চিত মানে তোমার ওভারঅল জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা তীব্র বা প্রবল বলতে পারি। সো তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।